আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা বান্দির সারা জীবনের মধ্যে যৌবনের সময়টুকু গুরুত্ব দেবার জন্য আল্লাহর পয়গাম্বর ব্যক্ত করে দিয়েছেন। পয়গাম্বর বলেন, উম্মতের বেটা বেটিরা রে, শিশু অবস্থায় কিশোর অবস্থায় তোমার কি হয়েছে সেটা মালিক দেখবে না, বার্ধক্যে এসে তুমি কি করেছ সেটাও আল্লাহ পাক দেখবে না। আল্লাহ পাক যে সময়টুকু দেখবে সেই সময়টুকুর নাম হলো যৌবন। অনেক মানুষ যৌবনের তাড়নায় গুনাহের ভিতরে লিপ্ত হয়, আবার অনেক মানুষ যৌবনের তাড়নায় মালিকের সন্তুষ্টির জন্য নিজেকে কোরবান করে দিতে প্রস্তুত হয়ে যায়। যারা যৌবনের সময় আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছে, এই মানুষগুলার নাম, মানুষগুলার দাম আল্লাহ পাকের কাছে সব চাইতে হলো বেশি। দুনিয়ার জিন্দেগিতে দেখা যায় যে মানুষটা সরকারি চাকরি করেছে, সরকারি চাকরির একটা সময় সীমা নির্ধারণ করে দেওয়া আছে। তোমার চাকরির মেয়াদ এত বয়স থেকে এত বয়স পর্যন্ত চলবে, এত বয়স থেকে এত বয়স পর্যন্ত যখন তার আপ হয়ে যায়, সরকার বাহাদুর তাকে অবসর দিয়ে দেয়। অবসর দিয়ে দেওয়ার পাশাপাশি মাসিক একটা বেতন, মাসিক একটা ভাতা তার জন্য নির্ধারণ থাকে, থাকে না? মাসিক একটা ভাতা, মাসিক একটা বেতন সরকার বাহাদুরের পক্ষ থেকে নির্ধারণ করা থাকে। তুমি যতদিন বেঁচে থাকবে এই নির্দিষ্ট পরিমাণ ভাতা তুমি পাইতে থাকবে। মরে গেলে তার স্ত্রী পায়। অথচ এই কর্মকর্তাকে বর্তমান সরকার আর কোনো কাজ করায় না, কিন্তু মাসে মাসে বেতন দেয়। এই যে আমার বাইরে আনতেছে বেতন, চাচারা আনতেছে, সরকারের কোঠায় এদের আর কোনো কাজ নেই। রহমান রহিম মাওলাও বলেন, তোমার এই ৬৩-৬০ বছর জিন্দেগির মধ্যে যখন যৌবন নামক সময়টা তোমার থেকে আপ হয়ে যায়, যৌবন নামক সময়টা আপ হওয়ার পরে তুমি বুড়াতে পরিণত হয়ে যাও, বার্ধক্যে এসে যায় তোমার মধ্যে। বার্ধক্যে আসার কারণে আমি আল্লাহ পাকের দায়িত্ব হলো তোমাকে বসায়া বসায়া তোমাকে পালা। আল্লাহ বলেন, বার্ধক্যে উপনীত হয়েছ, এই বার্ধক্যে উপনীত হওয়ার কারণে রুকু সেজদা ঠিক মতো করতে পারো না, জমিন সেজদাটা ঠিক মতো করতে পারো না, আমি আল্লাহর দরবারে দীর্ঘ সময় পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামুল লাইল করতে পারো না। সুতরাং তুমি আমার কাজ যৌবনে করে এসেছো, বার্ধক্যে তোমার এই কাজ হোক অথবা না হোক, আমি মালিক তোমাকে যৌবনের তাড়না, যৌবনের ইবাদতের বিনিময় আমি রহমান রহিম দুনিয়ার জিন্দেগিতে তোমাকে সম্মানের আসন করে দেব। কিন্তু বর্তমান সময়ে যৌবনের সময় আমরা মালিকের দরবারে নাই। বার্ধক্যে যখন আসে তখন মালিকের চিন্তা চেতনা অন্তরের মধ্যে পোষণ হয়, এই মরার সময় হয় যেতেছে নাকি, কখন যেন মরণ এসে যায়। সুতরাং ২-৪ রাকাত নামাজ না পড়লে কি হয়? এখন একটা টুপি অন্তত মাথার মধ্যে দিতে হবে, গায়ের মধ্যে একটা পাঞ্জাবি জড়াইতে হবে। আর কিছু করে না করে মসজিদে গিয়ে কিছু সময় অবস্থান করে দেখি তো কি হয়। মসজিদে আসলে রুকু সেজদা দিতে পারে না, জমিন সেজদা দিতে পারে না, দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামুল লাইল করতে পারে না। এই জন্য ইবাদতের মূল সময়টা হলো যৌবনের সময়। যৌবনটা হেলায় খেলায় যারা নষ্ট করে দিয়েছি, আল্লাহ পাকের দরবারে ওই সমস্ত লোকেরা যৌবনের জন্য আফসোস করতে থাকবে, আল্লাহ আবার যদি যৌবন ফিরে পাইতাম তোমাকে সন্তুষ্ট না করে বার্ধক্যে পা দিতাম না। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন, বান্দা তুমি যত
জানো, তোমার চাইতে বেশি কলা কৌশল আমি আল্লাহ পাক জানি। কারণ আমার দায়িত্ব হলো বলা, আমাকে বলতেই হবে, মানলেও আমাকে বলতে হবে, না মানলেও আমাকে বলতে হবে। আমি আর দায়িত্ব হলো বলা, আর মানার দায়িত্ব হলো আপনার, আর মানাইয়ার দায়িত্ব হলো আল্লাহ। সে আপনাকে কিভাবে মানাইবে সে জিম্মাদারি আল্লাহ পাকে, সে দায়িত্ব আল্লাহ পাকে। এরকম না আমি বললাম বিদায় যে আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন, তা নয়। এরকম নয় আমি আপনাকে শাসন করলাম বিদায় যে আপনি একেবারে ধর্মধারী পরায়ণ মানুষ হবেন, তাও নয়। আল্লাহ যদি আপনাকে হেদায়েত দেয় তাহলেই সম্ভব। আমার বলা বক্তব্যে হেদায়েত প্রাপ্ত হওয়া সম্ভব। মানুষের কাছে হেদায়েত নয়, আল্লাহ যারে পথ দেখায় সেই হেদায়েত প্রাপ্ত হয়। যদি মানুষের পক্ষেই যদি হেদায়েতের চাবিকাঠি থাকতো তাহলে হুজুরের চাচা আবু তালেব কাফের অবস্থায় মৃত্যুবরণ করত না। যদি মানুষের হাতেই যদি হেদায়েতের চাবিকাঠি থাকতো তাহলে আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা এই বড় বড় লিডারগুলোও বিচ্ছিন্ন অবস্থায় অন্য ধর্ম অবলম্বী হতো। এর জন্য হেদায়েত মানুষের হাতে নয়, হেদায়েত কার হাতে? আল্লাহ পাকের হাতে হলো আমার আপনার সমস্ত মানুষগুলার হেদায়েত। তিনি চাইলে আমাকে হেদায়েত করতে পারেন, সঠিক পথ দেখাইতে পারেন, আবার তিনি চাইলে আমাকে গোমরার মধ্যে ফেলে দিতে পারেন। আল্লাহ বলেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। উনি যদি ভাবতো আমার সৃষ্টিকর্তা একজন আছেন, পরজিন্দেগির হিসাবের ফয়সালা আদালতে আমাকে দাঁড়াইতে হবে, তাহলে উনি দুনিয়ার এই জিন্দেগিতে যে কাজ করত চিন্তা করে করত, যে কথা বলতো চিন্তা ভাবনা করে কথা বলতো, দুনিয়ার এই জিন্দেগিতে যা কিছু করত এখানে চিন্তা চেতনা নিয়ে করত। ভাইজান আমরা তো এমন একজন মানুষ যখন সুস্থতায় থাকি, অবসরে থাকি, তখন হয়তো আল্লাহ পাকের গুণগান গাওয়ার চেষ্টা করি। একটু ব্যস্ত হয়ে গেলে আমার দ্বারা আর গুণগান আসে না। সুবহানাল্লাহ, নাকি কন? ভালো ভালো নামাজি ইরির আমাদের সময় বেনামাজি হয়ে গেছে, কথা কয় না? ভালো নামাজি পাঁচখানা নামাজ পড়নেওয়ালা খালি আমার এলাকায় না, সব এলাকাতে এই পরিস্থিতি। কাজের অজুহাতে কাজ আসলে আল্লাহ পাক নামাজ মাফ করে দেয়, নাকি কন? হ্যাঁ, এটারে আমারে কয়া মাপ পাওয়া যাবে, হুজুরে বোঝানো যাবে, আল্লাহ পাকরে বোঝানো এটা যাবে। এই অজুহাতে আপনি ইবাদত থেকে বিমুখ হয়ে থাকবেন, চলবে না। কার জন্য এত পেরেশানি আমি আপনি করি? বাল বাচ্চার মুখে হাসি ফুটানোর জন্য এত ব্যস্ত হয়ে গেছি। সুখ শান্তি সমৃদ্ধির জন্য পরবর্তী সময় ছেলে মেয়ে ভালো থাকে এই চিন্তা চেতনায় আমি ব্যস্ত হয়ে গেছি। এটাই তো, আর তো কোনো কিছু একটা বারো চিন্তা করি না আমি যে পরবর্তী জেনারেশন রেখে যাচ্ছি, এই জেনারেশন আল্লাহমুখী হবে নাকি আল্লাহ থেকে বিমুখ হয়ে যাবে, এই চিন্তা কাজ করে? এই চিন্তা আমার আপনার মধ্যে কাজ করে না। কিন্তু পূর্ববর্তী বুজুর্গানে কেরামেরা সন্তান থেকে দুনিয়ার সাথে সম্পর্কে জুড়ে দেন নাই। পূর্ববর্তী বুজুর্গানে কেরাম আল্লাহর সাথে সন্তানদেরকে জুড়ে দিয়ে গেছেন, আল্লাহর সাথে পরিচয় পরিচিতি করায় দিয়ে গেছেন। বেটারে বেটিরে আমি যার সাথে তোর সম্পর্ক তৈরি করে দিলাম, সম্পর্ক যদি তুই অটুট রাখতে পারোস, ভালো রাখতে পারোস, তোর ইহজগতেও কোনো অভাব হবে না, পরজগতেও কোনো অভাব হবে না। বর্তমান সময়ে আর আমি আপনি বেটারে আমি যে সম্পদ তোর জন্য করে দিচ্ছি, আমি মরে যাওয়ার পরে তোর আর কোনো চিন্তা নাই, কথা কন নাকি? আমি মরে যাওয়ার পরে তোর আর কোনো চিন্তা নাই, তোর কোনো ভাবনা নাই। তুই তোর ছেলে বউকে সঙ্গে তোরে নিয়ে দুনিয়ার এই জিন্দেগিতে খাইবি পড়বি, কেউ তোরে বাধা দিবে না, নিষেধ করবে না। কিন্তু ওই মানুষটা অভিভাবকের অবর্তমানে 1-2 বছরের মধ্যে সব সম্পদগুলো আচ্ছাড়া হয়ে যায়, এমন লোক দেশে আছে না নাই?
ধরে বলেন আছে না নাই? এমন লোক বহুত আছে, আগে অনেক সম্পদশালী ছিল, বর্তমানে ফকির হয়ে গেছে। আবার এমন লোক অনেক আছে, এখন গরিব, এক সময় গরিব ছিল, এখন ধনীতে পরিণত হয়ে গেছে। এই ভাঙা ঘর আর খেলা কে খেলে? আল্লাহ খেলেন। সুতরাং এটা ভাবা উচিত নয় আমি আমার সন্তানের জন্য, আমার পরিবারের জন্য খেয়ে না খেয়ে সব করে গেলাম ভালো থাকবার জন্য, ভালো রাখবার জন্যে, কিন্তু দেখা গেল যে আমি তো ভালো করবার জন্য গেছি, আল্লাহর সাথে তার পরিচয় করে দিয়ে যাই নাই, কোরআনের সাথে তার পরিচয় করে দিয়ে যাই নাই, নবীর সুন্নতের সাথে তার পরিচয় করে দিয়ে যাই নাই, মসজিদের সাথে তার সম্পর্ক নেই, মসজিদের মুতাল্লিদের সাথে সম্পর্ক নেই, মাদ্রাসার সাথে সম্পর্ক নেই, মানুষের সাথে ভালো ব্যবহার আদি তার শিক্ষা দেওয়া হয় নাই। এই মানুষগুলো আপনি মরে যাবেন, তারা তো সুখেই থাকবে, ওদিকে আপনার বাটাম পেটা শুরু হয়ে যাবে। কি রেখে আসছোস আর কি করে আসছোস? তুই যাদেরকে রেখে আসছোস তারা তো একটা বারো আমি মালিকের নাম নেয় না। আয় আজকে তোরে বাটাম পেটা করি, দুজন নিয়োজিত করে দিও ফেরেশতা, আর কাজ হলো খালি পিটেই নেয়। মিছা কথা নাকি? কেন এখন বুঝে আসবে না, কিন্তু বুঝে এক সময় আসবে, আর যখন বুঝে আসবে তখন বুঝে আর কোনো কাজ হবে না। এই জন্য এখনো সময় আছে, নিজে পরিপূর্ণভাবে ইসলামের পথে আসি, আমার পরিবারকেও ইসলামের পথে চালানোর চেষ্টা করি। এই যে চাঁদ উদিত হবে, এই জিলহজের 10টা দিন 10টা রজনী আল্লাহ পাকের কাছে অত্যন্ত দামি বলে সাব্যস্ত হয়েছে। আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলেছেন, হাদিস শরীফের মধ্যে ব্যক্ত করেছেন, জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার থেকে নিয়ে এই শুরু থেকে 10 জিলহজ পর্যন্ত 9টা রোজা। কয়টা রোজা? 10 জিলহজ তো ঈদের দিন, 2 ঈদের দিন রোজা রাখা হারাম। 2 ঈদের দিনে রোজা রাখা কি হারাম? ঈদের দিনে রোজা রাখতেন। তাহলে 9টা দিনের রোজা আল্লাহ পাকের কাছে অত্যন্ত দামি। 9টা রজনীর ইবাদত, আল্লাহর পয়গম্বর বলেন 9টা রজনীর ইবাদত কদরের সমপরিমাণ মর্যাদা রাখে। কদরের রাত্রিতে ইবাদত করলে যে সমপরিমাণ সওয়াব হয়, এই জিলহজের এক একটা রজনীর দাম ওই রকম কদরের রজনীর মতো। সুতরাং আমাদের একটা সুবর্ণ সুযোগ, আল্লাহ করলে আমাদেরকে দুনিয়ার থেকে নিয়ে যাইতে পারতেন। কত মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যায়, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে বাঁচায় রেখেছেন, হায়াতের জিন্দেগি দিয়েছেন। সুস্থ আকলমান জ্ঞানবান ব্যক্তিদের উপরে কোরবানি করা ওয়াজিব, পাগল মাতালের উপরে না, অবুঝ নাবালক শিশুর উপরে কোরবানি ওয়াজিব নয়। সুস্থ বিবেক সম্পন্ন লোকের উপরে হলো কোরবানি করা ওয়াজিব। কোরবানি গরু, মহিষ, উট, 7 জন মিলে কোরবানি করা যায়। ছাগল, বেড়া, দুম্বা এগুলার একা একা দিতে হয়। 7 জনের অনেক মাসলা আছে। কোন তরতিবে 7 জন লোক হইলে কোরবানি করা যায়, এগুলোর অনেক মাসলা মাসাইল আছে। আজকে যেহেতু সময় একেবারে শেষ প্রান্তে এসে গেছে, কতটুকু টাকা হইলে আপনি কোরবানি করার উপযোগী হবেন এটা জানা দরকার। মৌলিক প্রয়োজনের অতিরিক্ত যে সম্পদ আছে, যেটা নিত্য প্রয়োজনে আমার আসে না, পরিবারের পরিজন ভরণ পোষণের কাজে লাগতেছে না, এরকম ব্যক্তির মৌলিক প্রয়োজনের উপরঙ্ক অতিরিক্ত টাকা বর্তমান সময় রূপার দর 700 টাকা ভরির থেকে আছে, একেবারে 1500 টাকা ভরি পর্যন্ত আছে। 700, 900, 1000, 1400, 1500 এরকম বর্তমান রূপার বাজার। তাহলে
52 ভরির রূপার মূল্য যদি আপনার কাছে থাকে মৌলিক প্রয়োজনের অতিরিক্ত, বর্তমান বাজার হলো ধরেন 1000 করে ধরলে 52,500 টাকা। কয় টাকা? এই 52,500 টাকা আমাদের কারো কাছেই নাই। যদি না থাকে তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব নয়, আর যদি থাকে তাহলে আপনার উপরে কোরবানি করা ওয়াজিব। আর যদি কোরবানি না দেন আপনি গুনাহগার হবেন। এমনকি আল্লাহর রাসূল ধমকের সুরে বলেছে, তুই জানি ঈদগাহ ময়দানে না যাস। এই ধমক কোন জায়গায় হুজুর দেয় নাই, এই ধমক দিছে আল্লাহর রাসূল, যে কোরবানির উপযোগী হওয়ার পরে যদি কোনো ব্যক্তি কোরবানি না করে তাহলে সে যেন ঈদগাহ ময়দানে না আসে। এখন আপনি বিবেচনা করেন যে 52,500 টাকা 52,000 টাকা আপনার কাছে আছে না নাই? কয় 52 আছে তারপরেও কোরবানি দেয়? এরকম লোক আমার এলাকায় নাই, বাকি সব জায়গাতেই আছে। হ্যাঁ, কয় 52,000 আছে এরপরেও কোরবানি দেয় না, ওই দিন গরিব হয়ে যায়। এখন এই 52,000 টাকা কবে আসলে আপনার কোরবানি দেওয়া লাগবে? জাকাতের নেশাব হলো 1 বছর পূর্ণ থাকতে হয়। আবার ওইটা ধরেন না যে 52,000 আবার 1 বছর আমার কাছে থাকা লাগবে নাকি, না। 9 জিলহজ থেকে 12 জিলহজের সূর্য অস্তমিত হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত যদি এই 3 দিনের মধ্যে আপনি যদি টাকার এই 52,000 টাকার মালিক হন, মৌলিক প্রয়োজনের অতিরিক্ত এই 52,000 টাকার যদি মালিক হন, আপনাকে কোরবানি দিতেই হবে। একজন পরিবারের 3 জন সদস্য, যে মাসলাটা অনেক সময় বেশি সংখ্যক মানুষেরা বলাবলি করে থাকে, জিজ্ঞাসা করে থাকে যে হুজুর এক্ষেত্রে কি করা যায়। 3 জন সন্তানের বা 4 জন সন্তানেরই সংসার পৃথক পৃথক, ভিন্ন ভিন্ন, আছে না এরকম? 3-4 ছেলে বিয়া শাদী করে বাচ্চা কাচ্চা হয়ে গেছে, তারা খায় দায় সবকিছু আলাদা, রোজগারও করে আলাদা। 4 জনই ফাঁকে থাকে। হেসামশা ঈদের আগে বাবার সাথে যোগাযোগ করে, আব্বাজান এই যে আমরা 5 ভাই মিলে 20,000 টাকা দিলাম, একটা আপনার নামে কোরবানি দিয়ে দেন। আছে না এরকম? এই ক্ষেত্রে মাসআলা হলো, এই যে 4 জন যদি এই 52,000 টাকার করে মালিক হয়, কয় হাজার করে? মৌলিক প্রয়োজনের অতিরিক্ত যদি এই 4 জনই যদি মালিক হয়ে থাকে, তাহলে ওই বাপের নামে সলসাতুরি করে ওই একটা দিয়ে কাজ হবে। মনে রাখবেন, কোরবানি পরিবারের উপরে ওয়াজিব নয়, কোরবানি ব্যক্তির উপরে ওয়াজিব। কোরবানি ব্যক্তির উপরে ওয়াজিব, পরিবারের উপরে ওয়াজিব নয়। অনেক স্ত্রী আছে, গহনাগাটি যেই পরিমাণ আছে ও বা 52,000 3 বার হলো। যদি এরকম হয় তাহলে ওই স্ত্রীরও কোরবানি দেওয়া উচিত। আপনি এটা নয় যে আমার সম্পদ আমি কোরবানির ওয়াজিব হয়েছে, তাতে কি আমি আমার স্বামী তো দিতেইছে 10,000 টাকা বাগিয়ে দিয়ে, আপনি ওই ওয়াজিব থেকে বঞ্চিত রইলেন, মাহরুম রইলেন। এর জন্য আল্লাহর দরবারে আপনাকে জবাবদিহি করা লাগবে। তাহলে এই তরতিবে যদি আপনি যদি কোরবানি করে থাকি, তাহলে কোরবানি হওয়ার কোনো সংখ্যা নেই। সুতরাং ওই যে বলছি যে যত মক্করি করেন আল্লাহ ভালো জানে। সব রোজগার করে টোপলা বানতেছেন, আর কোরবানির বেলায় মুরব্বির জিম্মাদারি বানায় 10,000 করে দিয়ে কইতেছেন একটা দিয়ে দেন, আপনার নামেই দেন। আপনার বাপের তো নামে কোরবানি ওয়াজিব হয় নাই, কারণ সে তো এখন বুড়ো হয়ে গেছে, রোজগার করে না, তার সম্পদ নাই। সুতরাং তার উপরে কোরবানি ওয়াজিব নয়, ওনার কোরবানি দেওয়ার কোনো দরকার নাই। আপনার উপরে ওয়াজিব, আপনাকে কোরবানি দিতে হবে। আপনি চাইলে আপনার বাপের নামে দিতে পারেন। মাসলা বোঝেন নাই? এই ক্লিয়ার হয়েছেন? মাসলা ক্লিয়ার হয়েছেন? কথা কয় না, মাথা যায়। হ্যাঁ কি না, এটা বলা লাগবে তো। মাথা জাহালি বোঝা যায় যে না আপনি কৃষি লেগে যাইতেছেন, জিমাইতেছেন নাকি আসলে হুইনে যাইতেছেন, তা বুঝি কেমন। যা হোক, আলহামদুলিল্লাহ।